আসসালামাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তরমুজের শরবত কিভাবে তৈরি করতে হয়। প্রথমে চাকুর সাহায্যে তরমুজগুলি লম্বা লম্বা করে কেটে নেব। তারপরে এবার পাতালিভাবে কুচি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এভাবে, এভাবে তৈরি করে নেব। তরমুজ কুচানো হয়ে গেছে, এবারে ছুরির সাহায্যে এভাবে করে কেটে কেটে তরমুজগুলো সব নামাই নিব। চাকু দিয়ে আরও ছোট ছোট করে নেব। ছোট করে নেওয়া হয়ে গেছে। এবারে কি করব, তরমুজের ভিতর যে বিচিগুলো আছে এগুলো বেছে নেব। তরমুজের বিচি বাছা হয়ে গেছে। এবারে তরমুজগুলো এই গামলার মধ্যে নিয়ে নেব। তরমুজ গামলার মধ্যে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 গিলাস দুধ। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, কারণ তরমুজের শরবতে কোনো মিষ্টি দেওয়া যাবে না, কারণ তরমুজে মিষ্টি আছে, এতেই হয়ে যাবে। লবণ একটুখানি দিছি, মানে এটা খাওয়ার জন্য, টেস্ট হওয়ার জন্য। এবারে তরমুজের শরবতটা গিলাসে ঢেলে নেব। এখন দিয়ে দেবো শরবতের মধ্যে বরফ। শরবতের মধ্যে 2 পিস করে বরফ দিয়ে দিছি। এভাবে শরবত তৈরি করিয়ে আপনারা খেয়ে দেখবেন। রোজা রেখে শরীরটা অনেক ক্লান্ত লাগে, শরবত খেলে গা তৃপ্তে মিটে। এভাবে শরবত তৈরি করে আপনারা খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।